বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো। আমিও মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি মোহাম্মদ শাহজাহান সিরাজ, সহকারী শিক্ষক, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ভাগজত, দৌলতপুর, কুষ্টিয়া। কোভিড-19 বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমার আজকের এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে। তো আর কথা নয়, চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমরা পূর্ব জ্ঞান থেকে কিছু প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা উত্তর দিবে। বলো তো, এই NET এইগুলা কি? এইগুলা একটা N, একটা E, একটা T, তিনটা। এক একটির নাম হচ্ছে, এগুলার নাম হচ্ছে লেটার। তো আমরা এই তিনটা লেটার যদি একসাথে পাশাপাশি বসাই তাহলে কী অবস্থার সৃষ্টি হয় দেখি। NET, নেট, এর একটি অর্থ আছে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে ওয়ার্ড বলা হয়। তাহলে আমি কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসাই তো দেখি কি অবস্থার সৃষ্টি হয়। দেখো, এখানে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড বসাইছি। একটা হচ্ছে রিনা, একটা ওয়ার্ড। রিনা একটা মেয়ের নাম। ইজ, IS, ইজ একটা ওয়ার্ড যার একটা অর্থ আছে। সিঙ্গিং একটা ওয়ার্ড যার একটা অর্থ আছে। এ ওয়ার্ড যার অর্থ আছে সং ওয়ার্ড যার অর্থ আছে। তাহলে এখানে তোমরা কি বলতে পারবে যে এখানে পাশাপাশি 1, 2, 3, 4, 5 পাঁচটি ওয়ার্ড পাশাপাশি বসানোর পরে এটা কি হলো? তাহলে এটা একটি সেন্টেন্সের সৃষ্টি হলো। তাহলে এটা একটি সেন্টেন্স। তাহলে আমরা আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। দেখি সেন্টেন্স কাকে বলে জানার চেষ্টা করি আমরা। সেন্টেন্স, সেন্টেন্স এর একটা বাংলা আছে, বাক্য। সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তবে
তাকে সেন্টেন্স বলে। কি লিখলাম? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। তো এখানে একটু বোঝার আছে যে সম্পূর্ণ রূপটা কি। আমরা সেন্টেন্সের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করব। The boy is playing। আমি ওই সেন্টেন্সটাই আবার নিচে লিখি। The boy is playing football in the field। তো দেখো আমরা আসি এবার এখানে দি বয় ইজ প্লেয়িং, এটার অর্থ হলো বালকটি খেলিতেছে। তো এখন মনে প্রশ্ন আসছেই যে বালকটি কি খেলিতেছে বা কোথায় খেলিতেছে। তো যেহেতু এই বাক্যের উপরে এখনো প্রশ্ন থাকছে যে অর্থ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়নি, আমরা নিচের সেন্টেন্সটায় যাই। দি বয় ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, বালকটি মাঠে ফুটবল খেলিতেছে। তো এই সেন্টেন্সের উপরে আর কোনো প্রশ্ন নাই, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে, কিন্তু এই সেন্টেন্সে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়নি। এখানে 1 2 3 4 চারটা ওয়ার্ড পাশাপাশি আছে। চারটা ওয়ার্ড পাশাপাশি থাকা সত্ত্বেও কিন্তু এটা সম্পূর্ণ সেন্টেন্স নহে। তাহলে সেন্টেন্স হতে হলে শর্ত পূরণ করতে হবে কি, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসতে হবে এবং তার একটি অর্থ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে, পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করতে হবে, তবেই তাকে সেন্টেন্স বলা যাবে। এবার আমরা সেন্টেন্স কত প্রকার সে সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। সেন্টেন্স এর প্রকার ভেদ। সেন্টেন্স 5 প্রকার, যথা কত প্রকার সেন্টেন্স? সেন্টেন্স হলো 5 প্রকার। তার 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর কি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর কি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর কি 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি
সেন্টেন্স। তাহলে সেন্টেন্স 5 প্রকার আমরা পেয়ে গেলাম। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অপারেটিভ সেন্টেন্স, 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা বিভিন্ন প্রকার সেন্টেন্স কাহাকে বলে সেটা জানব। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার বা অস্বীকার মূলক বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। লিখে নিও খাতায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার বা অস্বীকারমূলক বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবার আমরা এখানে স্বীকার অস্বীকার এই দুইটা শব্দ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে যে স্বীকার কেন আর অস্বীকার কেন। তো আমরা দুই সেন্টেন্স লিখি যে he sings a song। আরেকটা লিখব I am not going to market। তো দেখো যে she sings a song, সে একটি গান গাচ্ছে। তাহলে এখানে কি স্বীকার করা আছে? হ্যাঁ, সে গান গাচ্ছে, স্বীকার। আর I am not going to market, আমি বাজারে যাচ্ছি না, এটা অস্বীকার করা। তো এই জন্যে এখানে বলা হলো স্বীকার বা অস্বীকার মূলক বিবৃতি প্রদান করে। তাহলে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এইটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। শি সিংস এ সং, স্বীকার করছে। আই অ্যাম নট গোয়িং টু মার্কেট, অস্বীকার করছে। তাহলে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এর সংজ্ঞা এবং উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। এক, নেগেটিভ
সেন্টেন্স সরি অ্যাফারমেটিভ সেন্টেন্স 2 নেগেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আগামী ক্লাসে বাকি এগুলা জানার চেষ্টা করব। তো যেগুলা তোমরা লিখে নিলে খাতায়, সেই লেখাগুলা তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। অনুশীলন না করলে পড়ালেখা অবশ্যই দীর্ঘস্থায়ী হবে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। সেই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ, ক্লাসটা কি হলো না?